अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে, নিজের মওত সম্পর্কে আর দুনিয়ার ধোঁকা সম্পর্কে আমরা জানতে পারি। আজকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কেননা আমাদের সবাইকে একদিন মাটির মেহমান হতে হবে। এই মাটি সবার সাথে এক ব্যবহার করে না। কারো জন্য এই কবর জান্নাতের বাগান হয়ে যায়, আর কারো জন্য এই কবর জাহান্নামের গর্ত হয়ে যায়। যখন মুর্দাকে কবরে রাখা হয়, তখন কবর তাকে এমনভাবে চাপ দেয় যেভাবে মা তার সন্তানকে চাপ দেয়। আবার গুনাহগারকে কবর এমনভাবে চাপ দেয় যেমন দুই হাতের আঙ্গুল পরস্পর একের অপরের সাথে মিশে যায়, ঠিক সেরূপ তার হাড় অঙ্গ প্রত্যঙ্গ একের অপরের সাথে মিশে যায়। আমরা কবরস্থানে যাই আর কবরের মাটিগুলো আমরা দেখি। হ্যাঁ, কবরের মাটি উপরের একই, কিন্তু ভিতরের অবস্থা এক নয়। কারো কবরে শান্তি রয়েছে আর কারো কবরে আযাব রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। এরপরে আমরা এই সম্পর্কে কিছু রেওয়ায়ত শোনার আমরা চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই নিয়ত করি যাতে করে আমাদেরও গুনাহ ক্ষমা হয়ে যায়, যাতে করে রহমত অবতীর্ণ হয়, নেকি যাতে বেশি বেশি অর্জিত হয়। আমরা যদি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব তো মাগফিরাতও পাওয়া যাবে, সম্মানও পাওয়া যাবে, আর নেকিও পাওয়া যাবে, আর কিয়ামতের দিনে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আর হ্যাঁ, একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চলুন আগে আমরা একটি ঘটনা শ্রবণ করি। এক ব্যক্তি এক বুজুর্গের কাছে এসে নিজের স্বপ্ন বয়ান করল। সে বলল, আমি রাত্রে স্বপ্ন দেখলাম একটি নির্জন জঙ্গলে আমি হেঁটে যাচ্ছি। ঘন জঙ্গল ছিল আর ভীষণ অন্ধকার ছিল। এমন সময় আমি দেখলাম একটি সিংহ আমাকে তাড়া করছে, আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে। আমি সিংহকে দেখে পালাতে শুরু করলাম। সামনে একটি কুয়া ছিল। আমি নিজের প্রাণ রক্ষা করার জন্য কুয়ার মধ্যে লাফ দিতে চাইলাম, কিন্তু কুয়াতে দেখলাম একটি সাপ মুখ খুলে সে বসে রয়েছে। হায়, বিপদের উপর বিপদ! পিছনে সিংহ, সামনে কুয়া, কিন্তু সেখানে সাপ রয়েছে। কিভাবে বাঁচা যায়? সে দেখলো সামনে একটি বৃক্ষ আছে আর একটি বৃক্ষের ডাল রয়েছে। সে বৃক্ষের ডাল ধরে নিল যাতে করে প্রাণ বাঁচা যায়। সে বলল কি, যে ডাল ধরে আমি ঝুলন্ত অবস্থায় ছিলাম, সেই ডালকে একটি সাদা আর একটি কালো ইঁদুর কেটে ফেলাচ্ছিল। আমি বললাম, হায়, কিছুক্ষণের মধ্যেই এই ডাল কেটে পড়ে যাবে, সিংহ আমাকে খেয়ে ফেলবে, কি করা যায়?
এমন সময় তার দৃষ্টি একটি মৌচাকের উপরে পড়ল, আর সেখান থেকে মধু পড়ছিল। সে বলল, আপাতত এই মধুগুলো আমি খেয়ে নিই। যখন এই মধুর স্বাদ তার মুখে পড়ল, সে সিংহের কথা ভুলে গেল। আর যে ডাল ধরে সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেই ডালে সাদা এবং কালো ইঁদুর যে কাটছিল তার কথাও ভুলে গেল। মধুর স্বাদে সে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই সাদা এবং কালো ইঁদুর সেই ডাল কেটে ফেলল। সে মাটিতে পড়ল। সিংহ তার উপরে আক্রমণ করল, তাকে খণ্ড বিখণ্ড করে দিল, আর তার দেহের কিছু অংশ কুয়ার মধ্যে ফেলে দিল। আর সাপও সে দেহকে খেয়ে ফেলল। সে ব্যক্তি যখন বুজুর্গের কাছে, ওই আল্লাহওয়ালার কাছে নিজের স্বপ্ন বয়ান করলো, তখন সে বুজুর্গ বলল, শোনো, তুমি ঘন কালো অন্ধকার জঙ্গল দেখেছিলে, সেটা হচ্ছে দুনিয়া। পিছনে যে তুমি দেখেছিলে সিংহ আসছে, সেটা হচ্ছে মওত, যে তোমাকে তাড়া করছে, তোমার পিছনেই রয়েছে। আর সামনে যে তুমি কুয়া দেখেছিলে, সেটা তোমার কবর। আর সেখানে যে সাপ দেখেছিলে, সেটা তোমার আযাব। আর তুমি যে ডাল ধরে ঝুলন্ত অবস্থায় ছিলে, সেটা ছিল তোমার আয়ু, বয়স। আর ওই ডালকে সাদা এবং কালো ইঁদুর যে কেটে দিচ্ছিল, সেটা হচ্ছে দিন এবং রাত, যা তোমার বয়সকে কেটে ফেলছে। শুনো, এখন থেকে ভালো আমল করো। আর তোমার স্বপ্নের এই ব্যাখ্যা রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবে কি মওত আমাদের পিছনে রয়েছে? আমরা আমাদের মওতকে ভুলে গিয়েছি, কিন্তু মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে ভুলেনি। আজ দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে পড়ে আমরা এমন আত্মহারা হয়ে গিয়েছি কি নিজের মওতকে, নিজের কবরকে, নিজের হাসরকে, নিজের আমলকে আমরা ভুলে বসেছি। আল্লাহওয়ালারা কখনই এমন করতো না। এই তুচ্ছ দুনিয়াকে তারা ছেড়ে দিয়ে আখিরাতের দিকে তারা এগিয়ে যেত, আর আখিরাতের তারা প্রস্তুতি গ্রহণ করত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে আছে যে নিজের মওতকে স্মরণ করে আর নিজের আখিরাতের প্রস্তুতি নেয়। বুদ্ধিমান সে নয় যে দুনিয়া অর্জন করে, বুদ্ধিমান সে নয় যে টাকা জমা করে, বুদ্ধিমান সে নয় যে ব্যাংক ব্যালেন্স করার মধ্যেই নিজের জীবনকে অতিবাহিত করে দেয়। বুদ্ধিমান হচ্ছে সে যে নিজের রবকে রাজি করতে পেরেছে। হযরতে সাইয়েদনা শাকিক বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একদিন হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বসরার বাজার দিয়ে যাচ্ছিলেন। লোকেরা তার খেদমতে হাজির হয়ে আরজ করল, হুজুর, কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। আমরা তো এত দোয়া করছি, কই কবুল তো হচ্ছে না। তখন হযরতে সাইয়েদনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে লোকেরা, তোমাদের অন্তর 10টি বিষয়ে মুর্দা হয়ে গিয়েছে, 10টি বিষয়ে মারা গিয়েছে, তাই তোমাদের দোয়া কবুল হচ্ছে না। লোকেরা বলল, হুজুর, সেই 10টি বিষয় কি রয়েছে? উত্তরে হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, 1, তোমরা আল্লাহকে জানো, কিন্তু এ জানার হক আদায় করো না। আমরা জানি আল্লাহ এক, আমাদেরকে আল্লাহর দিকে কিয়ামতের দিনে উপস্থিত হতে হবে, আর প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে কিয়ামতের দিনে দিতে হবে। আমরা জানি আল্লাহ রিজিক আমাদেরকে দান করে। এত কিছু জানার পরেও আমরা আল্লাহর হক আদায় করছি না। নাম্বার 2, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তোমরা কোরআন পড়ছো, কিন্তু এর উপর
আমল করছো না। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদ নাজিল করেছেন যাতে করে বান্দা সে অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেয়, যাতে করে সে অনুযায়ী চলে, আল্লাহকে যাতে রাজি করতে পারে। কোরআনের যে হুকুম আহকাম রয়েছে তার উপরে যাতে বান্দা চলে। কোরআন তো পড়ি কিন্তু কোরআনের হুকুম আহকামের উপর আমরা চলি না, এই কারণে হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে না। হযরতে সৈয়দনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বতের দাবিদার কিন্তু তার সুন্নতের উপরে আমল করছো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে মুক্তি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আজমত ও বরকত রয়েছে, নাজাত রয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা ছেড়ে দিচ্ছি। দেখুন, দাড়ি রাখা আমার নবীর সুন্নত রয়েছে, মোজকে ছোট করা আর দাড়িকে বাড়ানো এটা সুন্নত রয়েছে, কিন্তু আজ পশ্চিমা সভ্যতা আজ এভাবে আমাদের মাঝে বিরাজ করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা বিনষ্ট করে দিচ্ছি, আমরা ছেড়ে দিচ্ছি। দেখুন, সেই ব্যক্তি কামিয়াব হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলছে না। ইব্রাহিম ইবনে আদহাম বলেন कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर भालोबासार आमरा दाबिदार किन्तु तार सुन्नतेर उपरे आमरा আমল করছি না, হয়তো এই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। তিনি আরও বলেন, তোমরা শয়তানের দুশমনির কথা স্বীকার করো কিন্তু ওর বিরোধিতা তোমরা করো না। দেখুন, শয়তান আমাদের সঙ্গে লেগে রয়েছে। শয়তান কখনো মানুষকে ভালো আমল করতে দেয় না। দুর্ভাগ্যক্রমে আজ কিছু লোক রয়েছে যারা শয়তানের পিছু পিছু চলছে, শয়তান যেদিকে গাইড করছে সেদিকে চলছে, কিন্তু রহমান আজ্জা ওয়াজাল এর হুকুম মানছে না। হয়তো এইসব কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। হজরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, তোমরা জান্নাত কামনা করে থাকো কিন্তু এতে প্রবেশ করার মতো আমল করছো না। আমরা সবাই চাই যাতে করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। হ্যাঁ, জান্নাত মুসলমানের জন্য রয়েছে, জান্নাত আমাদের জন্য রয়েছে, আমরা জান্নাতে প্রবেশ করব, আমরা সবাই চাই বলে থাকি, কিন্তু জান্নাত লাভের মতো আমল আমরা করছি না। নামাজ আমাদের দ্বারা কাজা হচ্ছে, রমজানের রোজা আমরা রাখছি না, সুদ, ঘুষ, হারাম, ব্যভিচার, তারপরে বেপরদেগি, মানুষের মনে কষ্ট দেওয়া, আত্মসাৎ করা, জুলুম করা, এই সমস্ত কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে। তারপরেও আমরা বলছি আমরা জান্নাতে যাব, জান্নাতে প্রবেশ করতে পারবো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, এইভাবে করে আমরা বলে থাকি। না, জান্নাত কেউ যদি কামনা করে তাহলে তার উচিত হবে সে যাতে আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করে, নামাজ পড়ে, জুলুম থেকে তওবা করে নেয়, হারাম থেকে, সুদ, ঘুষ থেকে যাতে তওবা করে নেয়, মওতকে যাতে বেশি করে স্মরণ করে, দুনিয়াকে তুচ্ছ মনে করে, আখিরাতকে বেশি প্রাধান্য যাতে দেয়, তখনই সে জান্নাতের অধিকারী হবে আর তার দোয়া কবুল হবে। হজরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, তোমরা জাহান্নাম থেকে পানা চাচ্ছ কিন্তু নিজেই নিজের নফসকে জাহান্নামে নিক্ষেপ করছো। আমরা জানি গান শোনা যাবে না, আমরা জানি ড্যান্স করা, নাচা যাবে না, আমরা জানি বেপরদাগি করা যাবে না, আমরা জানি হারাম পথে চলা যাবে না, আমরা জানি মদ খাওয়া যাবে না, আমরা জানি হিরোইন, গাঁজা খাওয়া যাবে না, আমরা জানি অশ্লীল কথাবার্তা বলা যাবে না, তারপরেও আমরা এই সব কথাগুলো বলছি আর তারপরেও বলছি আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। দেখুন, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এই সব কাজ ছেড়ে দিতে হবে আর সত্যিকারে আমাদেরকে তওবা করে নিতে হবে। এরপরে তিনি বলেন, তোমরা মৃত্যুকে হক জানো কিন্তু এর জন্য প্রস্তুতি গ্রহণ করো না।
মৃত্যু হক রয়েছে। আপনি, আমি, আমরা সবাই বলে থাকি মৃত্যু অনিবার্য রয়েছে। মৃত্যু কাউকে ছাড়িনি। এই পৃথিবীতে যে এসেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। মৃত্যু মানুষকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। মৃত্যু মানুষকে কবরের মেহমান বানিয়ে দিবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে আমরা বলে থাকি, কিন্তু তার জন্য আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করছি না। হয়তো এই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এরপর তিনি আরও বলেন, তোমরা ভাইদের দোষ ত্রুটি বর্ণনা করে থাকো, কিন্তু নিজের দোষ ত্রুটি দেখো না। হ্যাঁ, আমরা সব সময় মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজে বেড়াই। সে অমুক কাজটি করেছে, সে এমন করেছে, সে ভালো ব্যক্তি না, সে ভালো কাজ করেনি। এইভাবে হরদম আমরা অন্যের দোষ ত্রুটিগুলো খুঁজে বেড়াচ্ছি, কিন্তু নিজেকে আমরা ভুলে গিয়েছি। হরদম যে আমাদের দ্বারা নাফরমানি হচ্ছে সেটা আমরা ভুলে গিয়েছি। হয়তো এই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, তোমরা আল্লাহর নিয়ামত খাও, কিন্তু এর শুকর আদায় করো না। আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতগুলো ভক্ষণ করছি, আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতগুলো খাচ্ছি, কিন্তু শুকরিয়া আদায় করি না। কেউ জিজ্ঞেস করলে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, নুন ভাত খেয়েছি। কই আমার ভাগ্যে ভালো খাবার কই? দেখুন, আমরা খেলাম, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা বললাম না, আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। দেখুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়, তার নিয়ামতগুলো আল্লাহ বাড়িয়ে দেয়। আর যে নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে কেড়ে নেয় আর আল্লাহ তাআলা তাকে অপছন্দ করে। এই জন্য আমরা যতটুকু নিয়ামত পেয়েছি ততটুকু নিয়ামতের উপরে আমাদেরকে আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, তখনই আমাদের দোয়া কবুল হবে। আর নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে দোয়া কবুল নাও হতে পারে। নম্বর 10, হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তোমরা মৃতদেরকে দাফন করে থাকো, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করো না। আমরা একবার নয়, দুইবার নয়, বারবার আমরা মৃত্যু ব্যক্তিকে দাফন করতে গিয়েছি, বারবার আমরা কবরস্থানে গিয়েছি, আর সেখানে গিয়ে মুর্দাকে আমরা দাফন করেছি আর ভেবেছি সে মারা গিয়েছে, তার বয়স কম ছিল, সে অ্যাক্সিডেন্ট করেছে, বা সে আত্মহত্যা করেছে, বা তার অসুখ হয়েছিল, সে মারা গিয়েছে। সে এই বলে এড়িয়ে চলে যায়। সে যে মরে যাবে, তাকে যে অন্ধকার কবরে যেতে হবে, সে কথা সে ভুলে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদদের সাথে কিয়ামতের দিনে উঠাবে, যে প্রতিদিন 20 বার নিজের মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যু এমন একটি জিনিস রয়েছে যে মৃত্যু আমাদেরকে কবরের সাথে মিলিয়ে দিবে। আমাদের দেহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব মাটির সাথে মিশে যাবে। অহংকার, দাপট, ক্ষমতা, গর্ব, পাওয়ার, এগুলো সব মত নিঃশেষ করে দিবে, শেষ করে দিবে। এই জন্য কখনো অহংকার করতে নেই, এই জন্য কোনো বিষয় নিয়ে গর্ব করতে নেই, নিজের ট্যালেন্টের উপরে কখনো গর্ব করতে নেই, নিজের সম্পদের উপরে কখনো গর্ব করতে নেই। ফিরৌন, হামান চলে গেল, বড় বড় বাদশাহ এসেছিল, তারা চলে গেল। তাদের গর্ব, তাদের পাওয়ার, তাদের অহংকার, তাদের ক্ষমতা, তাদের দাপট মাটিতে সব মিশে গেছে। আর আমরাও একদিন মাটিতে মিশে যাব, আমরাও মাটির মেহমান হব। আবার বলছি, মাটি সবার সাথে এক ধরনের আচরণ করে না। কারো জন্য ফুলের বাগান, আবার কারো জন্য
জাহান্নামের আগুনের কুণ্ড হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, আর এই মাটি সবার জন্য অপেক্ষা করছে এবং ডে অ্যান্ড দেয়ার মানুষ মাটির দিকে, কবরের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দেহে রূহ এখনও বাকি রয়েছে। যত আমরা সময় এখন পেয়েছি, এই সময়টুকুকে গনিমত মনে করে নিজের রবকে রাজি করে নিতে হবে। হযরতে সাইয়েদনা আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন আমি ছোট্ট ছিলাম নিয়মিত আমি আমার বাবার কবরে যেতাম আর সেখানে গিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করতাম আর দোয়া করতাম। একদিন আমার বাবার কবরের পাশ থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো কি কোন কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন সেই ব্যক্তি বলল, হয়তো এই কারণে তার কবরে আযাব হচ্ছে, সে যখন জীবিত ছিল তো সে সুদের লেনদেন করত, সুদখোর সে ছিল, সুদ খেত, হয়তো এই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সুদ এমন একটি জঘন্য অপরাধ রয়েছে যে অপরাধকে অনেক বড় বলা হয়েছে। যে সুদ খায় সে এমন করে যেমন আল্লাহর সাথে সে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ। সুদ হারাম, আর এই সুদ জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা এমন নাপাক কাজ যা 70 গুনাহের সমষ্টি। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সুদ 70 গুনাহের সমষ্টি, এর মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ ঘরে ঘরে সুদ প্রবেশ করছে, আর এই সুদকে বড় কোনো অপরাধ মনে করা হচ্ছে না। আল্লাহর পানাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। সুদ বড় একটি গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আজকাল গ্রামে গঞ্জে ঘরে এই সুদের লেনদেনটা দেখা যাচ্ছে। দেখুন, নুন দিয়ে অর্থাৎ লবণ দিয়ে ভাত খেয়ে নেব, লবণও যদি না থাকে পানি দিয়ে ভাত খেয়ে নেব, কিন্তু সুদের দিকে অগ্রসর হব না। কেননা সুদ এমন একটি নাপাক রয়েছে, এমন একটি নাপাক বিষয় রয়েছে যা পবিত্র হওয়ার নাম নেয় না। সুদ তো এমনিতেই নাপাক রয়েছে, হারাম রয়েছে, আর জাহান্নামে নিয়ে যাবার মতো কাজ রয়েছে। সুদখোর যখন সুদ খায় তার দোয়া কবুল হয় না, তার উপরে আল্লাহর নালত অবতীর্ণ হয়। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আযাব এবং কবরের মধ্যে শাস্তি রয়েছে। দেখুন, সামান্য সুদ খেয়ে নিলে কত শাস্তি রয়েছে। তো এই শাস্তি কখনো আমরা সইতে পারবো না। এই শাস্তির 1 সেকেন্ডের 1000 খণ্ডের 1 খণ্ড শাস্তি আমরা সইতে পারবো না। এই জন্য যতটুকু নিয়ামত পাওয়া গিয়েছে তার উপরে আমরা সন্তুষ্ট থাকি, আর এই সুদ থেকে আমরা বাঁচার চেষ্টা করি। কেননা সামনেই আমাদের কবর রয়েছে আর পিছনে মৃত্যু রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কবরে যখন যাব যাতে সেখানে শান্তিভাবে থাকতে পারি, আরামভাবে থাকতে পারি, সাপ আর বিচ্ছুর দংশন থেকে বাঁচতে পারি। কবর যাতে আমাদের জান্নাতের বাগান হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি যাতে আমাদের কবরে অবতীর্ণ হয়, এমনটি কাজ আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। কেননা একদিন আপনি আমি কবরের মাটির মেহমান হব। সে যাতে আমাদেরকে ভালোভাবে বরণ করে নেয়, এই আমলটুকু আমাদেরকে করে নিয়ে যেতে হবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।